হ্যালো দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন, সবার জন্য নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। মেগাস্টার শাকিব খান গতকাল তাদের তুফান সিনেমার দারুণ একটি সংবাদ সম্মেলন হয়ে গেল। সেখানেই হাজির হয়েছিলেন কলকাতার মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী সহ রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল এবং রায়হান রাফি সবাই উপস্থিত ছিলেন এখানে। আর সাংবাদিকদের নানা রকম প্রশ্নের জবাব দিয়েছেন বাংলার মেগাস্টার শাকিব খান। তারই কিছু অংশ আজকে আপনাদের জন্য তুলে ধরবো এবং আলোচনা করব কি হলো, কেমন হলো এই সংবাদ সম্মেলন, আর কি জবাব দিলেন, কড়া জবাব দিলেন সেসব সমালোচকদের যারা শাকিব খানের সিনেমা মানেই নানা রকম সমালোচনার জালে আটকে রেখে নানা রকমের ফন্দি ফিকির করেন। তাদেরকেও কিন্তু এই মেগাস্টার কড়া জবাব দিয়েছেন। তো প্রথমেই দেখে নিই শাকিব খানের একটি চুম্বক অংশ, যে অংশে শাকিব খান ধুইয়ে দিয়েছেন তার সমালোচকদের। ব্যাপারটা হয়েছে কি, আজকে অনেক বছর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখে আসছেন। আমার অনেক সময় এমন হয়েছে যখন একটা ভালো সিনেমা, একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি, সংবাদ সম্মেলনে ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক মাথার মুখে বলতে হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন, গ্রুপ করার চেষ্টা করেছেন। আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না, তাদের জন্য সিনেমা করিও না। আমি সবসময় সিনেমা করি দেশের জন্য, বাঙালির জন্য। আমি সবসময় চেষ্টা করি বাংলা সিনেমা আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন, আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে করতে চায়, কিন্তু ফাইনালি তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে, কালো ছায়া চলেছে সাথে সাথে, হয়তো চলবে আরো, কিন্তু আজকের এই তুফান কেন, ইনশাআল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব। দারুণ বলছেন আমাদের মেগাস্টার শাকিব খান। এই ভাইটা কিন্তু আপনারা দেখেছেন, আমি কিন্তু আগে বলেছি টিজার রিলিজের পর, ট্রেলার রিলিজের পর সেটা রিভিউ করছে বাঙালি বাইরে গিয়ে ইংলিশ, যেটা রিভিউ করছে আমেরিকানরা, হোয়াইটরা, অস্ট্রেলিয়ান হোয়াইটরা, জার্মান হোয়াইটরা। এটা সত্যি একটা গর্বের বিষয়। আমার বিশ্বাস যে দেখেন, আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটি বিজনেস করে নেব, বাট আমি এইটুকু বলতে পারি সেই ক্লাবে যাওয়া, সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর, এই পথ চলাটা আমরা অনেক দূরে গিয়েছি। আজকে ইংলিশে আমাদের রিভিউ করছে, বাংলা সিনেমা রিভিউ করছে। ইনশাআল্লাহ সামনের বছরে এমন দিন দেখতে পাবেন। এখনই শুধু জামাইকার খবর আর নিউইয়র্কের খবর, আফ্রিকার খবর, অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুরু। খুব সুন্দর। ইনশাআল্লাহ তুফানে গত বছরের চেয়ে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে ইন্টার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে, এবং আগামী বছরগুলোতে এই ধারা অনেক অব্যাহত থাকবে, অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ অমিত। তো প্রিয় দর্শক, দেখে নিলেন আমাদের মেগাস্টার শাকিব খানের সংবাদ সম্মেলনের চুম্বক অংশ, যেটি তিনি একদম সমালোচনাকারীদের একদম ধুয়ে দিয়েছেন। দেখতেই তো পেলেন যে শাকিব খান যখনই নতুন কোনো প্রজেক্ট হাতে নেয়, নতুন কোনো বড় সিনেমা হাতে নেয়, তখনই একদল লোক তার পেছনে লেগে যায়, এই সিনেমাটাকে আটকাতে চেষ্টা করে, একে খানের সিনেমার নামে নানা রকমের বদনাম দেয়। সেটি আপনারা শুনতেই পেলেন, এবং এটি কিন্তু সত্যি। তুফানকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, তুফানকে আটকানোর চেষ্টা করা হয়েছে কতভাবে, নানা রকমভাবে। সেটি যখন পারলেন না, সেন্সর সার্টিফিকেট তুফান পেয়ে গেল, তখন একজন সেন্সর বোর্ডের মাননীয় সদস্য
বর্ষিয়ান পরিচালক, বাংলাদেশের অনেক সফল চলচ্চিত্রের পরিচালক কাজী হায়াৎ সাহেব বললেন যে রিভেঞ্জ দুর্দান্ত সিনেমা, তার গল্পের কোনো শেষ নেই, অসাধারণ গল্প। আর তুফানকে নিয়ে নাকি তিনি কোনো কথা বলতে চান না, অ্যাকশান থাকলেই নাকি সেই সিনেমা ভালো হয় না। আর এটা সিনেমা হল মালিকদের স্বার্থ জড়িত আছে, তাদের পেট জড়িত আছে, তাদের পেটে নাকি লাথি পড়বে কাজী হায়াতের কথায়। কি হিংসা, কি হিংসা! এই সব কথা কিন্তু মেগাস্টারের কানে পৌঁছায়। ইকবালের পক্ষ নিয়ে কী লাভ হচ্ছে কাজী হায়াৎ স্যার, সেটি একবার ভেবে দেখবেন। আপনাদের কিন্তু মেগাস্টার শাকিব খান অল্প কথায় ধুয়ে দিয়েছেন কালকে, বুঝতে পারেন? বয়স হয়েছে, আপনাদের এখন বোঝার ক্ষমতা কতটা আছে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর ডিপজল সাহেব, তিনিও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সাহেব গতকাল একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিলেন। মানে এরা কি মাথায় কি আছে, এদের মাথায় কি আছে আমার সেটি শুধু জানতে ইচ্ছা করে। সেই কথাই শুধু ভাবি যে এইসব অভিনেতা কোত্থেকে আসছে, এসব পুরুষারা এই এত বড় একটি সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখে। সে বলছে তুফানের গল্প যদি আরও আগে নাকি তুফান তৈরি হয়েছে। হ্যাঁ, তুফান তো হিন্দিতেও আছে, তুফান বাংলাতেও আছে, জসিমের তুফান। তো তুফানের সেই গল্প একই হলে নাকি এই সিনেমা কেউ দেখতে যাবে না। আর রিভেঞ্জের গল্প নাকি তুফানের চেয়ে অনেক ভালো। আপনার মাথায় কি সমস্যা আছে প্রিয় ডিপজল কাকু? কি সমস্যা? আপনারা কি সবাই ইকবালের মতো হয়ে গেছেন নাকি? ভাবছিলাম আপনার মাথায় মনে হয় কিছু আছে, মেধা টেধা কিছু আছে। সাকিবের সিনেমা, রায়হান রাফির গল্প, তরতাজা একটি গল্প। আর সেই সিনেমা দেখবেন ঈদের দিন থেকে কি কাড়াকাড়ি পড়ে গেছে হল মালিকদের মধ্যে, সেটি জানতে পারছেন না? 15 লক্ষ টাকা সর্বোচ্চ রেন্টাল দিয়ে নিয়ে যাচ্ছে এই সিনেমা, দেখতে পাচ্ছেন না হল মালিকদের কি অবস্থা, কান্নাকাটি সব জায়গায়, ছবি না পেয়ে। সেটি কি দেখেন না? কি সব বলেন আপনি? আর আপনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়ে শাকিব খানের সিনেমার বিপক্ষে কোনো কথা বলতে পারেন? সেটিকে বলা উচিত আপনার, সেটি একবার ভেবে দেখবেন। আবার রিভেঞ্জের কথা বলছেন। রিভেঞ্জের তো প্রথমেই ট্রেলার দেখলাম, ট্রেলারের প্রথম একটি ডায়লগই তো খুবই ভুল। কুকুর নাকি দলগতভাবে চলে আর সিংহ একা একা চলে। কে লিখেছে এই ডায়লগ? সিংহ একা একা চলে? সিংহ সবসময় দলগতভাবে চলে। একমাত্র বাঘ একা থাকতে পছন্দ করে। এক বনে শুধু একটি বাঘ থাকে, সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান। ওই রোশানের মতো ভুলভাল ডায়লগের কোনো নায়ক নয় শাকিব খান, সেটি বুঝে তারপরে কথা বলবেন। একটি সিনেমার গল্প না জেনে, না বুঝে নানা রকমের কথা বলেন। আর শাকিব খানের কথা তো শুনলেন, কি শুনলেন? যে কন্নড় তামিল সিনেমায় যেরকম 1000 কোটি টাকা ব্যবসা হয়, সেটি হয়তো এই সিনেমাতে হবে না, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলা সিনেমা যে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সেটি প্রিয়তমাদের শুরু হয়েছিল, রাজকুমার তারপর কিছুটা এগিয়ে নিয়েছে, হাওয়া কিছুটা এগিয়ে নিয়েছে, সুড়ঙ্গ কিছুটা এগিয়ে নিয়েছে। এবার তুফান সেই রাস্তা আরও বড় করবে। সেটি 100 কোটির ক্লাব না হোক, আরও বেশি কিছু টাকা নিশ্চয়ই আসবে তুফান থেকে। আর এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম ভাষায় যারা তামিল, তেলেগু, হিন্দি সিনেমা রিভিউ দিত, তারা তুফানকে নিয়ে দারুণ দারুণ সব রিভিউ দিচ্ছে। সেই অস্ট্রেলিয়া থেকে একজন সাদা চামড়ার মানুষ, সেও দিচ্ছে। সেটিও কিন্তু মেগাস্টারের একদম কানের ভিতর এসে পৌঁছাইছে। তিনি দেখতে পেয়েছেন যে কি এক তুফান শুরু হয়েছে। আর রায়হান রাফি বলেছেন, সেটি সেই সংবাদ সম্মেলনে আপনারাও শুনেছেন রায়হান রাফি কী বলেছেন। আসলে রায়হান রাফিও চেয়েছেন যে এমন একটি গল্প, আর যে গল্প তিনি চিন্তা করেছিলেন সেই গল্পে একটি দেশের সুপারস্টার ছাড়া অন্য কেউ তিনি ভাবেননি। আর মেগাস্টার শাকিব খান ছাড়া এই গল্প তিনি যখন লিখছিলেন, তখন নাকি প্রত্যেকটা সিকোয়েন্স লিখেছেন আর শাকিব খানের কথা মনে হয়েছে। এই হচ্ছে শাকিব খান, এই হচ্ছে রায়হান রাফি। তুফানের তুফানি যে আওয়াজ, সেটি কিন্তু সারা দেশ জুড়ে চলছে। শুধু আমাদের এফডিসির কিছু মানুষ তাদের কানে পৌঁছাচ্ছে না, তারা হয়তো দেখেও না দেখার ভান করছেন। রিভেঞ্জ কয়টি সিনেমা হল পায়? এই যে ডিপজল সাহেব, কাজী হায়াৎ সাহেব, ইকবাল সহ আরশাদ আদনান সবাই তো আছেন, সবগুলো এক হয়েছেন। দেখি রিভেঞ্জ
কতগুলো সিনেমা হল পায় আর কি ব্যবসা করে, আর তুফানি আওয়াজে আপনারা কতটা দাঁড়াতে পারেন সেটিও নিশ্চয়ই সারা দেশের সাকিবিয়ানরা আছে, সারা দেশের বাংলা সিনেমার দর্শক আছে, তারা দেখবে, সারা পৃথিবীতে আছে। কলকাতার মিমি চক্রবর্তীও কিন্তু দারুণভাবে কালকে সংবাদ সম্মেলন সামলেছেন। চঞ্চল চৌধুরী এবং সাকিবের যে রসায়ন সেটিও কিন্তু আপনারা দেখতে পেলেন। সাকিব খান কিন্তু পদাতিক, মানে চঞ্চল চৌধুরী যে মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করছেন সৃজিত মুখার্জির পরিচালনায়, সেটিকে তিনি ভূয়সী প্রশংসা করেছেন, চঞ্চলের কাজের প্রশংসা করেছেন, মিমির কাজের প্রশংসা করেছেন। সব কিছু মিলে আমি এর আগে মেগাস্টার সাকিব খানকে এত স্বতঃস্ফূর্ত কোনো সংবাদ সম্মেলনে আমি দেখিনি। আপনারা যারা সাকিবিয়ান আছে তারা দেখেছেন কিনা? আগে দেখতাম যে বিভিন্ন সময় ঠোঁট কামড়াচ্ছে, নানা আওয়াজ করছে, কিন্তু কালকে একদম এই হচ্ছে মেগাস্টার, দুর্দান্ত সব জবাব দিয়েছে। এবং সংবাদ সম্মেলনে কিছু সাংবাদিক নানা রকমের হট্টগোল তৈরি করার চেষ্টা করেছেন, সেগুলো তুফানের টিম দারুণভাবে সামলেছেন। তুফানের জন্য শুভকামনা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে ঈদ করবেন। আল্লাহ হাফেজ।